দক্ষিণেশ্বর কালী মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম প্রখ্যাত তীর্থস্থান। এটি হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এবং ভক্তিমূলক স্থাপত্য ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য সুপরিচিত। মন্দিরটি রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1855 সালে এবং দেবী ভবতারিণী মা কালী এই মন্দিরের প্রধান দেবতা। ইসলামের থেকে মেট্রোতে সোজা দক্ষিণেশ্বর কালী মন্দির স্টেশনে নামলাম। তারপর স্টেশন থেকে বেরিয়ে ওয়াকওয়ে ধরে পৌঁছে গেলাম মন্দির গেটে। এই ওয়াকওয়ের একটি দোকান থেকে ফুল প্রসাদ কিনে নিলাম। মন্দিরের ভিতর থেকেও চাইলে আপনারা নিতে পারেন। গাড়ি নিয়ে এলে ঢুকে বাম পাশেই পার্কিং। পার্কিং এর আগে বামে ব্যাগ, জুতা, ফোন রাখার কাউন্টার রয়েছে। সেখানে আপনারা ফোন, ব্যাগ ও আপনাদের জুতা জমা রেখে তারপর মন্দিরে ঢুকতে হবে। মূল মন্দিরের পাশে 11টি শিব মন্দির রয়েছে, যা গঙ্গার দিকে মুখ করে সারি আকারে নির্মিত। এছাড়াও একটি রাধা কৃষ্ণ মন্দির রয়েছে। দর্শন শেষ করে পিছনে গঙ্গা ঘাটে চলে আসুন। তারপর চাইলে স্নান সেরে মন্দিরের গেটের কাছে ফুড কোর্টে খেয়ে আপনাদের আশপাশে ঘুরে দেখতে পারেন। রানী রাসমণি, যিনি একজন বীর সমাজসেবী ও জমিদার ছিলেন, 1847 সালে তীর্থযাত্রার জন্য রানী রাসমণি বারাণসী যাওয়ার পরিকল্পনা করেন। তবে যাত্রার আগের রাতে তিনি স্বপ্নে মা কালীকে দেখেন। মা কালী নির্দেশ দেন যে বারাণসী যাওয়ার পরিবর্তে গঙ্গার তীরে তিনি একটি মন্দির তৈরি করতে হবে। সেখানে তিনি পূজিত হবেন। রানী রাসমণি দক্ষিণেশ্বরের জন্য জমি কিনেন এবং মন্দির নির্মাণ শুরু করেন। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1847 সালে এবং শেষ হয় 1855 সালে। মন্দির নির্মাণে প্রায় 9 লক্ষ টাকা ব্যয় হয়। এই মন্দিরের স্থাপত্য বাংলার নবজাগরণ যুগের প্রভাব বহন করে। দক্ষিণেশ্বর মন্দিরটি 25 একর জায়গা জুড়ে বিস্তৃত। মন্দিরের মূল কাঠামো নবরত্ন শৈলীতে নির্মিত এবং এটি প্রায় 100 ফুট উঁচু। দক্ষিণেশ্বর কালী মন্দিরের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সম্পর্ক গভীর এবং তা হিন্দু ধর্ম,
বিশেষত ভক্তি আন্দোলনের ইতিহাস এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। 1855 সালে যখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠিত হয়, তখন রানী রাসমণি দেবী মন্দিরের জন্য একজন দক্ষ পুরোহিত খুঁজছিলেন। রামকৃষ্ণের বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায় প্রথমে পুরোহিত্য পালন করেন। পরে রামকুমারের মৃত্যুর পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের পুরোহিত হন। রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং এখান থেকেই তিনি তার আধ্যাত্মিক সাধনা শুরু করেন। তার শিক্ষা, সাধনা ও অভিজ্ঞতা দক্ষিণেশ্বর মন্দিরে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন। দক্ষিণেশ্বর মন্দিরে থাকার সময় শ্রীরামকৃষ্ণ একাধিক আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তিনি মা ভবতারিণীর প্রতি গভীর ভক্তি নিবেদন করে সাধনা শুরু করেন। বিভিন্ন পথের মাধ্যমে, যেমন তন্ত্র, যোগ, ভক্তি, তিনি ঈশ্বর উপলব্ধি করার চেষ্টা করেন এবং সফল হন। দক্ষিণেশ্বরে তিনি বিবেকানন্দ সহ বহু শিষ্যকে শিক্ষা দিয়েছিলেন। এখানে তারা তার কাছ থেকে ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিকতার গভীর পথ গ্রহণ করেন। শ্রী রামকৃষ্ণ বিশ্বাস করতেন যে সব ধর্মের লক্ষ্য একই এবং সমস্ত পথে ঈশ্বরের দিকে নিয়ে যায়। দক্ষিণেশ্বর মন্দিরে ছিল রামকৃষ্ণের আধ্যাত্মিক উপাসনার কেন্দ্র। দক্ষিণেশ্বর মন্দিরে তার উপস্থিতি মন্দিরের মহিমাকে বহুগুণ বৃদ্ধি করে এবং এটি বিশ্বের একটি অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণ জীবনের এই আধ্যাত্মিক অধ্যায় তার শিষ্য বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন। তার মতে, মা কালী একজন জীবন্ত সত্তা এবং তিনি তার সঙ্গে সরাসরি আলাপ করতে পারেন। বর্তমানে দক্ষিণেশ্বর মন্দির কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে সারা বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটক আসেন। মন্দিরটি আধ্যাত্মিক সাধনা, স্থাপত্যশৈল এবং ঐতিহাসিক গুরুত্ব জন্য যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিতি পাবে।